নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কয়েকদিন ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে ইসরায়েলকে ঘিরে যে উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে, এখন মনে হচ্ছে সেখানে কিছুটা হলেও বিরতি এসেছে এবং কিছুটা হলেও শান্তির দিকে, যুদ্ধ বন্ধ করে শান্তির দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। কারণ আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন যে গত কয়েক মাস ধরে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে নানান ধরনের স্টেটমেন্ট বা বক্তব্য কিন্তু রেখে গেছিলেন। কখনো বলেছিলেন যে ইরানকে ধুয়ে মুছে সাফ করে দেবো, কখনো বলেছিলেন ইরানকে মানে ম্যাপ থেকে মুছে ফেলা হবে। এমনকি গতকাল এমন এক পর্যায়ে স্টেটমেন্ট দিয়েছেন যে স্টেটমেন্টটা দেখার পর গোটা বিশ্ব তাকিয়েছিল যে আমেরিকা এবার কি করতে চলেছে। আপনারা দেখেছেন নানান আর্টিকেল এসে গেছে, নানান চ্যানেলে ভিডিও করেছে গতকালকে স্টেটমেন্টে যে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে এই রাত হচ্ছে ইরানের শেষ রাত। তাহলে আগামীকাল মানে পৃথিবীর বুক থেকে একটা 4000 বছরে পারস্য সভ্যতা ধ্বংস হয়ে যাবে, এরকমই কিন্তু একটা বড় স্টেটমেন্ট কিন্তু দিয়েছিলেন কে, এরকম স্টেটমেন্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর তারপর থেকে শুরু হয়ে গেছিল লকডাউন, এই লকডাউন বলছি কাউন্টডাউন। যখন কাউন্টডাউন শুরু হয়ে গেছিল তখন মানুষ ভাবছিলাম যে এই বুঝে আক্রমণ হবে, কিছুক্ষণ পরে আক্রমণ হবে, নানান ধরনের গোটা মানে টেনশনের মধ্যে দিয়ে সবাই গোটা বিশ্ব এগিয়ে যাচ্ছিল। আর যখন গোটা বিশ্ব এগিয়ে যাচ্ছিল তখন কারণ মনে হচ্ছিল যে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা আমেরিকা ঘটাতে চলেছে যেটা পুরো মানব সভ্যতা আগে কখনো দেখেনি। কিন্তু বর্তমান সময় যদি আপনারা দেখেন এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানটা কি। কারণ যে ট্রাম্প আমেরিকার সুপার পাওয়ার কান্ট্রিতে সিংহাসনে বসে আছে, সে ট্রাম্প বারবার বলেছিলেন যদি ইরানের সাথে কথা বলতে হয়, ইরান যদি শান্তি চায় তাহলে ইরানের সাথে নিঃশর্তভাবে আমেরিকার কাছে আত্মসমর্পণ করতে হবে, আমেরিকার কাছে নিঃশর্তভাবে ইরানকে আসতে হবে। কিন্তু বর্তমান সময় কি দেখা যাচ্ছে, কোনো আলোচনায় নয়, সোজাসুজি স্যারেন্ডার। এবার প্রশ্ন হচ্ছে স্যারেন্ডারটা কে করলো, আমি আলোচনা করব আপনাদের সামনে এই ভিডিওতে। তার আগে যারা দেখছেন এই চ্যানেলটা সকলকে বলবো ভিডিওটি যে ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন। সকলে কম বেশি ফেসবুক হোয়াটসঅ্যাপে আছেন, পরিবারের সকলের সাথে শেয়ার করে দিন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে এবং আর্টিকেল সমেত আমি আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। বিষয়টা কি হয়েছে, বিষয়টা হয়েছে যে দেখুন, আমেরিকা তৈরি করা এক চরম চাপে শেষ পর্যন্ত ভয়ের মধ্যে কি সীমাবদ্ধ থেকে যাচ্ছে, এটাই বড় প্রশ্ন। আর অবশেষে ইসরায়েল, ইরান এবং আমেরিকা এই তিন দেশই সিজ ফায়ারে রাজি হয়েছে, এটাও বড় প্রশ্ন। তাহলে আজকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জিও পলিটিক্স অ্যাঙ্গেল থেকে আমি আপনাদের সাথে আলোচনা করব, যেটা দেখলে আগামী 2-3 মাস কি হতে চলেছে বা কি হতে পারে সেটা আপনাদের কাছে জলের মতো, একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এই যে যুদ্ধ বিরতি নেওয়া, 2 সপ্তাহে যুদ্ধ বিরতি নেওয়া, সিজ ফায়ারে মূল বিষয়বস্তু কি? এই সিজ ফায়ারটা মেনটেন করা হচ্ছে যে আগামী 2 সপ্তাহের জন্য। সম্পূর্ণরূপে যুদ্ধ থামেনি, কিন্তু 2 সপ্তাহের জন্য কেউ কাউকে আক্রমণ করবে না, না ইরান, না আমেরিকা, না ইসরায়েল। এবার প্রশ্ন হচ্ছে, আমেরিকা যে প্রথম থেকে মানে যুদ্ধ শুরু আগে থেকে ইরানের কাছে বহু শর্ত রেখেছিল যে ইরানকে তাদের শর্ত মানতে হবে। ইরান প্রত্যেকবারই রিজেক্ট করে দিয়েছিল ওদের শর্ত, পরিষ্কারভাবে রিজেক্ট করে দিয়েছিল। এবং ইরান পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে তারা মাথা নত করতে জানে না, মাথা উঁচু করে বাঁচতে জানে। কিন্তু বর্তমানে যখন আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল এবং এই যুদ্ধের মাঝে যখন ডোনাল্ড ট্রাম্প বারবার আমেরিকার ওপর শর্ত চাপাতে লাগতে শুরু করলো, ঠিক তখনই ইরানও পাল্টা শর্ত দিতে শুরু করে দিল। আর বর্তমানের সময়ে এই যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি, এই 2 সপ্তাহে যুদ্ধবিরতি দেখা যাচ্ছে আমেরিকা ইরানের সমস্ত শর্ত মেনে নেবে, এমনটাই শোনা যাচ্ছে। ইরান কি কি শর্ত রেখেছে, 10টা শর্ত রেখেছে, আমি আলোচনা করব আপনাদের সামনে, গুরুত্বপূর্ণ আলোচনা। এবং সাথে সাথে ইরান বলে দিয়েছে যে আমেরিকা 10টা শর্ত মেনে নেবে আশা করছি। এবং ইরান বলে দিয়েছে যে যেমন বলেছিল যে মানে মিডল ইস্টে অর্থনীতিতে একটা বড় ধাক্কা পাইয়ে দেবে ইরান, সেটাই হয়েছে, কারণ স্টেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে। বর্তমানকার সময়ে এই যে সিজ ফায়ারে 2 সপ্তাহের সিজ ফায়ারে দেখা যাচ্ছে ইরান বলছে যে হ্যাঁ আমরা স্টেট অফ হরমুজ খুলে দেব, এই পথ দিয়ে যাতায়াতকারী দেশগুলো থেকে ইরান টাকা নেবে। ইরানে এটা কন্ডিশন, তাহলে স্টেট অফ হরমুজ নিয়ন্ত্রণ কার হাতে চলে গেল, ইরানের হাতে। এই জায়গাটা ক্লিয়ার।
এবার আজকে আরেকটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যুদ্ধে তাহলে আসল বিজয়ী কে, আমেরিকা নাকি ইরান? আমরা আলোচনা করব। দেখুন এই মুহূর্তে যদি আপনারা দেখেন, এই মুহূর্তে তাহলে আপনারা কয়েকটা জিনিস দেখতে পাবেন। এই মুহূর্তে ইরানে কিন্তু উৎসব চলছে। যদি আপনারা দেখেন এই মুহূর্তে ইরানে কিন্তু মারাত্মক উৎসব চলছে। কিসের উৎসব? জয়ের উৎসব চলছে, আনন্দের উৎসব চলছে। মানুষ রাস্তায় নেমে এসেছে, মানুষ রাস্তায় নেমে এসেছে। এই যে সিজফায়ার হয়ে গেছে, মানুষ রাস্তায় নেমে আনন্দ উচ্ছ্বাস করছে। এবং সোশ্যাল মিডিয়ায় ইরানে মানুষরা ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নানান কটু কথা এবং ট্রল করা শুরু করে দিয়েছে। এবার গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমেরিকা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট পর্যন্ত করতে পারে, এতে আমেরিকা কোনো অসুবিধা নেই। যে ইউরেনিয়াম এনরিচমেন্ট নিয়ে কিন্তু যুদ্ধটা শুরু হয়েছিল এবং ইসরায়েলের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছিল যে মিসাইল ইরান যেন বানাতে না পারে, সেই বিষয়ে কোনো আপডেট আসেনি। কিন্তু এখন যেটা আসছে, আমেরিকা পরিষ্কার বলেছে ইউরেনিয়াম এনরিচমেন্ট কিন্তু ইরানে মেনে নিয়েছে আমেরিকা। এবং ইরান দাবি তুলেছিল যে প্রায় 20 বছর ধরে ইরানের ওপর 1500% স্যাংশন লাগিয়েছিল, যার ফলে বিশ্বে কয়েকটা দেশ, হাতে গোনা কয়েকটা দেশ ছাড়া ইরানের সাথে কেউ ব্যবসা করতে পারছিল না। তাই বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ইরানে পরিষ্কারভাবে ইরানের দাবি যে আমেরিকা তাদের ওপর সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিক। এটাও কিন্তু 10টা পয়েন্টের মধ্যে রেখেছিল এবং ডোনাল্ড ট্রাম্প সেটাও জানিয়েছে যে হ্যাঁ, সেই তুলে নেওয়ার ব্যাপারেও কিন্তু কথাবার্তা চলছে। তাহলে একটা জিনিস এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, আমেরিকা কি ইরান যুদ্ধে পিছু হাঁটছে? আর যদি পিছু হেঁটে থাকে তাহলে কার চাপে? কারণ প্রশ্ন হচ্ছে, 1 কোটির মতো মানুষ, আমেরিকার মানুষ, তারা রাস্তায় নেমে এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। আর অপর দিকে চলে আসে পাকিস্তানের ভূমিকা, আমরা সেটাও আলোচনা করে নেব। এই মুহূর্তে পাকিস্তানের ভূমিকা কি? এই সিজফায়ার নিয়ে পাকিস্তান দাবি করেছে তাদের নাকি অনেক বড় ভূমিকা রয়েছে, কিন্তু আসল সত্যটা কি? আসল সত্যটা আমি আপনাদের কাছে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি এবং পরিষ্কারভাবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ট্রাম্প পাকিস্তানকে একটা মহড়া হিসাবে ব্যবহার করছে এবং পাকিস্তান একসাথে ক্রেডিটও পাচ্ছে, কারণ এই যে সিজফায়ার অপর দিকে আবার ট্রলও হচ্ছে। কেন হচ্ছে সেটাও আমরা বলে দিই, কারণ ধারাবাহিকভাবে কয়েকটা ঘটনা আপনাদের সামনে সাজাতে হবে এবং এই সাজানো ঘটনাগুলি যে আপনারা বুঝে যান বা আপনারা দেখে নিন, তাহলে কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, যুদ্ধের ভয়, পরিস্থিতি এমন ছিল যে পরিষ্কারভাবে আমেরিকা বলেছিল ইরানে পাওয়ার প্ল্যান্টের উপর আক্রমণ করবে, আমেরিকা বলেছিল ইরানে ব্রিজের উপর আক্রমণ করবে, ইলেকট্রিক প্ল্যান্টের উপর আক্রমণ করবে, তেল রিজার্ভের জায়গা আক্রমণ করবে এবং পরিষ্কারভাবে বলেছিল যে পুরো সভ্যতা, 4000 বছরে পারস্য সভ্যতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। তখনই সবাই ভাবছিল যে আমেরিকা বুঝি এবার নিউক্লিয়ার হামলা করবে ইরানের ওপর। এই প্রশ্নটা কিন্তু গতকাল সন্ধ্যের পর থেকে গোটা বিশ্বের মানুষের মাথার মধ্যে প করে ঘুরছিল। সাথে সাথে ইরানের জবাবও চলে এসেছিল। ইরান পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে তারা সিজফায়ার চায়, তারা সিজফায়ার চায়, তারা আমেরিকার এই হুমকি তারা ভয় পায় না, তারাও যুদ্ধ থামাতে চায়, কিন্তু কন্ডিশন আছে, শর্ত আছে। তাদের তৈরি করা 10টা শর্ত আমেরিকাকে মানতে হবে। আর যদি আমেরিকা না মানে তাহলে যুদ্ধ চালিয়ে যাও। কারণ ইরান তো আগেই জানিয়ে দিয়েছিল যে তারা এই মুহূর্তে যে সমস্ত মিসাইলগুলো ব্যবহার করছে সেগুলো বিগত 10-15 বছরের পুরনো মিসাইল, নতুন মিসাইল এখনো তারা বের করেনি। অপর দিকে যদি আপনারা দেখেন ইরানের জনগণের শক্তি কি হয়েছে, ইরানের মানুষ রাস্তায় নেমে পড়েছে, কারণ তাদের কালচার সভ্যতা মানে বাঁচানোর জন্য পাওয়ার প্ল্যান্টের ওপর মানুষ সারা রাত্রি পাহারা দিয়েছে, ব্রিজগুলোর ওপর পাহারা দিয়েছে, চেইন পয়েন্ট তৈরি করেছে। সাথে সাথে মৃত্যুকে ভয় না পেলেও পরিষ্কার বার্তা, আমরা মরতে পারি কিন্তু মাথা নত করবো না, এটা কিন্তু ইরানের সাধারণ মানুষ আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে। আর এই মুহূর্তে যদি আপনারা দেখেন বিশ্বের পরিস্থিতি, যদি হামলা হতো বিশ্ব জুড়ে, আপনারা দেখতে পেতেন গোটা বিশ্ব, যদি আমেরিকা গতকাল যে কথাটা বলেছিল যে পুরো সভ্যতাকে ধ্বংস করে দেবো, যদি এই হামলাটা হতো গোটা বিশ্বের কাছে প্রশ্নের মুখোমুখি হতে হতো আমেরিকাকে, এবং শুধু ডোনাল্ড ট্রাম্পকে একা নয়, পুরো আমেরিকাকে। এবং বিশ্ব জুড়ে আমেরিকার এই হামলা বিরোধিতা শুরু হতো এবং সব জায়গাতে গুরুত্বপূর্ণ, বিশেষ করে ন্যাটো,
ইউরোপিয়ান ইউনিয়ন, চীন, রাশিয়া সামনে চলে আসতো এবং সাধারণ মানুষের মৃত্যু নিয়ে বড় বিতর্ক তৈরি হয়ে যেত। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, গতকাল সন্ধে কুয়েত কি করেছে জানেন? কুয়েত কারফিউ জারি করে দিয়েছে এবং সাথে সাথে যে এই মানে রেডিয়েশন যাতে মানে ইরান থেকে যদি চারিদিকে ছড়িয়ে পড়ে সেটা বাঁচার জন্য আয়োডিন ট্যাবলেটও মানুষকে ফ্রিতে দেওয়া শুরু করে দিয়েছে, আর সেখান থেকে কি হবে, এই হামলা যদি হয়ে যেত তেলের দাম আকাশ ছোঁয়ার জায়গায় চলে যেত। বর্তমান সময়ে দেখা যাচ্ছে প্রায় 144 মানে মানে ব্যারেল হয়ে গেছে, প্রতি ব্যারেল ডলার। ভাবুন তেলের দাম কোথায় চলে গেছে, যেখানে 40-45 মানে ডলার ব্যারেল ছিল সেখানে 144 থেকেছে। আবার এরই মাঝে পাকিস্তানের আবার একটা নতুন নাটক শুরু হয়ে গেছে। কি পাকিস্তানের নাটক? পাকিস্তানের নাটকটা আপনারা দেখুন এবার। পাকিস্তানের গুরুত্বপূর্ণ জায়গা, পাকিস্তানের টুইট করেছে যে ট্রাম্প 2 সপ্তাহ সময় দিতে বলেছে। অপরদিকে তারা বলছে যে আমরা ইরানের সাথেও কথা বলেছি, ইরানও স্টেট অফ হরমুজ খুলে দেবে। কিন্তু টুইটে একটা বিষয় লেখা ছিল, আমি যে ভিডিও করে দিয়েছি, টুইটে একটা বিষয় লেখা ছিল, সেটা হচ্ছে লাস্ট এডিটেড। আর এখানে হয়ে যায় আসল খেলা। ওই মেসেজটা হয়তো মানে ড্রাফট মেসেজ, কারণ বড় পর্দা এখানে ফাঁস হয়ে যায়। ওই হয়তো মিডল ইস্ট এবং জিও পলিটিক্স এক্সপার্টরা দাবি করছেন যে তাদের পরিষ্কারভাবে বক্তব্য যে এই টুইটটা হয়তো আমেরিকায় লিখে পাঠিয়ে দিয়েছে পাকিস্তানকে, আর পাকিস্তান শুধুমাত্র ওটাকে পোস্ট করে দিয়েছে। অতএব পাকিস্তান শুধুমাত্র একটা মুখ্যপাত্র, যেটা পরিষ্কারভাবে কিন্তু দেখে বোঝা যাচ্ছে চারিদিকে ঘোষণা করা হচ্ছে। এবং সিজফায়ার নিয়ে ঘোষণা কি? ঘোষণা যে ট্রাম্প ঘোষণা করলেন যে এই মুহূর্তে না ইরান হামলা করবে আমেরিকার ওপর, না ইসরায়েল হামলা করবে ইরানের ওপর, নাকি একে অপরের দিকে কেউ মিসাইল ছুড়বে, কেউ কোনো হামলা করবে না। আগামী 2 সপ্তাহে হামলা সম্পূর্ণ বন্ধ থাকবে। আর ইরানের 10 দফার প্রস্তাব, 10টা শর্ত তারা কিন্তু মেনে নিয়েছে, এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এবং ইরানের 10টা শর্ত কি ছিল? নাম্বার 1 পয়েন্ট কি ছিল? যে কোনো হামলা আর ইরানের বুকে হবে না। স্টেট অফ হরমুজ, যেটা দিয়ে গোটা বিশ্বের 20% তেল যাতায়াত করে, যেটা ইরান বন্ধ করার ফলে প্রায় 2000-এরও বেশি জাহাজ আটকে পড়েছে, সেই স্টেট অফ হরমুজের নিয়ন্ত্রণ ইরান করবে। অপরদিকে ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট করবে। ইরানের ওপর যে 1500% স্যাংশন আমেরিকা বিগত 20 বছর ধরে লাগিয়ে রেখেছে সেটা তুলে নেবে। এই যুদ্ধের ফলে ইসরায়েল এবং আমেরিকা ইরানে হামলা যে করেছে, এর ফলে তাদের যত ব্রিজ, রেল লাইন, ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার প্ল্যান্টে ক্ষতি হয়েছে সমস্ত ক্ষতিপূরণ আমেরিকাকে দিতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, জানি না আমেরিকা কি সিদ্ধান্ত নেবে, ইরানের পরিষ্কার বক্তব্য এটাই যে গোটা মিডল ইস্টে আমেরিকার 13টা এয়ারবেস আছে, সেনাঘাঁটি আছে। সেই সেনাঘাঁটি থেকে মিডল ইস্ট থেকে আমেরিকাকে টাটা বাই বাই হতে হবে, মানে বিদায় নিতে হবে। এবং কি লেবাননের হামলা বন্ধ করতে হবে, যে ইসরায়েল লেবাননের ওপর হামলা চালিয়ে যাচ্ছে সেই হামলা বন্ধ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই সিজফায়ারে জয়ী কে হলো? যে শর্ত দিয়েছে সে, না যে শান্তি ঘোষণা করেছে সে? প্রশ্ন এইটাই। কারণ ইরান বলছে আমরা জিতেছি, আবার অপরদিকে আমেরিকা বলছে আমরা জিতেছি। কিন্তু এখানেও কিন্তু বিপদ রয়ে গেল, কারণ নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট লেবাননের ওপর আক্রমণ করা বন্ধ করেনি বা আক্রমণ করতে বন্ধ করতে রাজিও হয়নি। অতএব নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি হচ্ছে এবং ইউরেনিয়াম নিয়ে একটা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হয়েছে নেতানিয়াহুর মধ্যে। কারণ এই নেতানিয়াহু পরিষ্কারভাবে বলেছিল যুদ্ধ শুরুর আগে, যদি আমেরিকা হামলা না করে ইরানের ওপর, তাহলে তারা হামলা করে আমেরিকাকে নিয়ে আসবে। এবং বর্তমানে সেটা দেখা গেছে। তাহলে কি প্রশ্ন এটাই, তাহলে কি ইসরায়েল সিজফায়ার কি ভেঙে ফেলে দিতে পারে? অপরদিকে চীনের ভূমিকা দেখুন। অ্যাকচুয়ালি মেন কিন্তু মধ্যস্থতা, এই সিজফায়ারের মধ্যস্থতা কিন্তু চীন। পাকিস্তান শুধুমাত্র একটা মাধ্যম পাকিস্তান। কারণ ইরানে শক্ত অবস্থানে এখন ইরান দাঁড়িয়ে আছে, আমেরিকা পিছিয়ে গেছে, পাকিস্তানকে ব্যবহার করা হচ্ছে এবং চীন
নীরব শক্তি হিসাবে ব্যাক এন্ডে পুরো খেলাটা খেলে দিয়ে চলে যাচ্ছে। জিও বললাম না আপনাদের শুরুতে, যদি আপনি জিও পলিটিক্স বুঝে যান তাহলে আগামী 2-3 মাস কি হতে চলেছে এটা আপনার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আর যদি একটু ডিপলি বুঝে যান তাহলে আগামী 2-3 বছর কি হতে চলেছে সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার প্রশ্ন একটা জায়গায়, এই যুদ্ধে এত ক্ষয়ক্ষতি, এর ফলে কি মিডল ইস্টের দিকে কোনো কোম্পানি যাওয়ার ইন্টারেস্ট দেখাবে? প্রশ্নটা একটাই, কারণ এই মুহূর্তে সব থেকে সেফ জোন হচ্ছে ভারত। কারণ ইউরোপে যদি যাই, ইউরোপের লেবার প্রবলেম রয়েছে। এর ফলে বর্তমান সময় যদি আপনারা দেখেন, বর্তমান সময় দেখা যায় যে মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। যারা তাল মিলিয়ে চলবে না তারা কিন্তু পিছিয়ে পড়বে। আর আপনি জয় করার জন্য এগিয়ে এসেছেন, আপনি আপনার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য এগিয়ে এসেছেন। আর ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে আপনার সন্তানের ভবিষ্যৎ যদি উজ্জ্বল দেখতে চান, অবশ্যই গার্জেন হিসাবে কে না দেখতে চায়। সন্তানের ভালোর জন্য আপনি যখনই যা চেয়েছে, ল্যাপটপ, মোবাইল, ফোনের রিচার্জ, ভালো জামা প্যান্ট, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, আপনি পূরণ করে এসেছেন। এবার আমি বলবো, আপনার সন্তান যদি মাধ্যমিক পাস হয়ে থাকে, উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে, গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকে, তাহলে তাকে এআই শেখান। বর্তমান সময়ে এআই শেখান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখান, যেখানে আপনার সন্তানের ভবিষ্যৎ একটা উজ্জ্বল হয়ে যাবে। আর এই এআই শিখতে হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দিচ্ছি 9328131334, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান। আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে। সেই গ্রুপে জয়েন হয়ে আপনার অ্যাডমিশনের সমস্ত ব্যবস্থা করে দেবে। যদি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চান, যদি আপনার ব্যবসা ঠিকঠাক মতো চলছে না, লসে রান করছেন, তাহলে অতি অবশ্যই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবে এআই। তাহলে এআই শিখে নিন। আপনার কি মতামত, এই সিজফায়ার কি আদৌ টিকবে? যদি হ্যাঁ হয় তবুও আপনার মতামত জানাবেন, যদি না হয় তবুও আপনার মতামত জানাবেন। অতি অবশ্যই আপনার মতামত গোটা বিশ্বের সামনে ইউটিউবের মাধ্যমে তুলে ধরুন, কারণ আপনার কমেন্ট গোটা বিশ্ব দেখবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল, জাস্ট 1 ঘন্টা পরই আমি আপনাদের সামনে নিয়ে আসছি। দেখা হচ্ছে খুব দ্রুত।